আপনি কি মেঝেতে হাঁটু মুড়ে বসতে গেলে, সিঁড়িতে বেশি ওঠানামা করলে বা একটানা বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে আপনার হাঁটুতে ব্যথা অনুভব করেন এবং হাঁটু ব্যথা উপশমের জন্য হাঁটুর ব্যায়াম নিয়মিত অভ্যাস করছেন কিন্তু ব্যথা কমছে না? তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের হিপ জয়েন্টের পিছনে যে গ্লুটিয়াল মাসেল থাকে, এই গ্লুটিয়াল মাসেল যদি কোনো কারণে উইক হয়ে যায় বা কোনো কারণে হয়তো কিছুটা ইনঅ্যাক্টিভ হয়ে যায়, তাহলে আমরা যখন হাঁটাচলা করি তখন আমাদের পা কিছুটা বেঁকে বেঁকে পড়তে থাকে, ফলে হাঁটুর উপর চাপ বা স্ট্রেন বেশি পড়তে থাকে, ফলে হাঁটুতে ডিজেনারেশন এবং ব্যথা হতে থাকে। হ্যালো, ওয়েলকাম। আমি তমাল নাগ, একজন ফিজিওথেরাপিস্ট। আমি আজকে আপনাদের দেখাবো কিছু সহজ ব্যায়াম, যেগুলো নিয়মিত অভ্যাস করলে আপনি আপনার গ্লুটিয়াল মাসেলের ক্ষমতা বাড়াতে পারবেন এবং হাঁটু ব্যথা থেকে বাড়িতেই খুব সহজেই মুক্তি পাবেন। প্রথম ব্যায়াম, আপনি এরকম একটি থেরাব্যান্ড বা ইলাস্টিক ব্যান্ড নেবেন। এরকম থেরাব্যান্ড আপনি অনলাইনে বা অর্থো সার্জিক্যালের দোকানে পেয়ে যাবেন। এরপর চিত হয়ে এভাবে শুবেন, দুটি হাঁটুকে ভাঁজ করবেন এবং থেরাব্যান্ডটিকে হাঁটুর ঠিক উপরে এভাবে বাঁধবেন। দুটি হাত সাইডে রেখে দুটি হাঁটু দিয়ে থেরাব্যান্ডটিকে টেনে বড় করার চেষ্টা করবেন, অর্থাৎ হাঁটু দুটি বাইরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন এবং থেরাব্যান্ডকে টেনে বড় করবেন। এই অবস্থায় 2 থেকে 3 সেকেন্ড হোল্ড করবেন, আবার হাঁটু দুটি জড়ো করে নেবেন। আবার থেরাব্যান্ডকে টেনে বড় করবেন দুটি হাঁটু দিয়ে, 2 থেকে 3 সেকেন্ড হোল্ড করবেন, আবার ছেড়ে দেবেন। এইভাবে 2 থেকে 3 সেকেন্ড করে হোল্ড করে করে মোট 10 থেকে 15 বার ব্যায়ামটি অভ্যাস করবেন। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখার চেষ্টা করবেন। দ্বিতীয় ব্যায়াম, ঠিক একই পজিশনে থাকবেন, থেরাব্যান্ডকে হাঁটুর ঠিক উপরে এভাবে বেঁধে রাখবেন। এরপর দুটি হাঁটু দিয়ে থেরাব্যান্ডকে টেনে ধরে থেকে কোমরকে উপরের দিকে তুলবেন, 10 সেকেন্ড হোল্ড করবেন, নামিয়ে দেবেন এবং থেরাব্যান্ডের উপর থেকে চাপ সরিয়ে নেবেন। আবার দুটি হাঁটু দিয়ে থেরাব্যান্ডকে টেনে বড় করবেন, একই সঙ্গে কোমরকে উপরের দিকে তুলবেন এবং খেয়াল রাখবেন যেন থেরাব্যান্ডের উপর থেকে দুটি হাঁটুর চাপ সরিয়ে না যায়। এই অবস্থায় 10 সেকেন্ড হোল্ড করবেন এবং নামিয়ে দেবেন। এইভাবে থেরাব্যান্ডকে টেনে ধরে থেকে কোমরকে তুলে 10 সেকেন্ড করে হোল্ড করে করে মোট 10 বার ব্যায়ামটি অভ্যাস করবেন। 3 নম্বর ব্যায়াম, এভাবে পাশ ফিরে শুবেন, দুটি হাঁটুকে ভাঁজ করবেন। এরপর উপরের হাঁটুটিকে ধীরে ধীরে উপরের দিকে তুলবেন, 5 থেকে 10 সেকেন্ড হোল্ড করবেন, নামিয়ে দেবেন। আবার হাঁটু উপরের দিকে তুলবেন, 5 থেকে 10 সেকেন্ড হোল্ড করবেন, নামিয়ে দেবেন। এইভাবে 5 থেকে 10 সেকেন্ড করে হোল্ড করে করে মোট বাঁ পাটি 10 বার অভ্যাস করবেন এবং একই রকমভাবে ডান পাটিও 10 বার অভ্যাস করবেন। 4 নম্বর ব্যায়াম, একই রকমভাবে পাশ ফিরে শুবেন, হাতকে কোমরের উপর এভাবে রাখবেন। এরপর পাকে ধীরে ধীরে সাইড হয়ে উপর দিকে তুলবেন, 5 থেকে 10 সেকেন্ড হোল্ড করবেন, নামিয়ে দেবেন। আবার পা উপরের দিকে তুলবেন, 5 থেকে 10 সেকেন্ড হোল্ড করবেন, নামিয়ে দেবেন। এইভাবে 5 থেকে 10 সেকেন্ড করে হোল্ড করে করে বাঁ পাটি মোট 10 বার এবং একই রকমভাবে ডান পাটিও উল্টো দিকে ঘুরে 10 বার অভ্যাস করবেন। পরবর্তী ব্যায়াম, এইভাবে পা মিলে বসবেন, এরপর দুটি হাতকে পিছনে সাপোর্ট নেবেন। এরপর যে পায়ে ব্যায়াম করবেন সেই পাটিকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হাঁটু ভাঁজ করবেন। এরপর গোড়ালি দিয়ে বেডের উপর চাপ দিবেন, 5 থেকে 10 সেকেন্ড হোল্ড করবেন, ছেড়ে দেবেন। আবার গোড়ালি দিয়ে বেডের উপর চাপ দিবেন, 5 থেকে 10 সেকেন্ড হোল্ড করবেন, ছেড়ে দেবেন। এইভাবেই 5 থেকে 10 সেকেন্ড করে হোল্ড করে করে ডান পায়ে মোট 15 থেকে 20 বার এবং বাঁ পাতেও একই রকমভাবে 15 থেকে 20 বার ব্যায়ামটি অভ্যাস করবেন। এছাড়াও আপনার হাঁটুর মাংসপেশির ক্ষমতা বাড়ানোর জন্য কয়েকটি ব্যায়াম করবেন, যেমন একটি টাওয়েলের রোল নেবেন, এরপর হাঁটুর ঠিক নিচে রাখবেন, দুটি হাত পিছনে সাপোর্ট নেবেন। এরপর হাঁটু দিয়ে
টাওয়েলের রোলকে চাপ দিবেন, 5 থেকে 10 সেকেন্ড হোল্ড করবেন, ছেড়ে দেবেন। আবার হাঁটু দিয়ে টাওয়েলের রোলকে চাপ দিবেন, 5 থেকে 10 সেকেন্ড হোল্ড করবেন, ছেড়ে দেবেন। এইভাবে 5 থেকে 10 সেকেন্ড করে হোল্ড করে করে মোট ডান পায়ে 20 বার অভ্যাস করবেন এবং ব্যায়ামটি একই রকমভাবে আপনার বাঁ পাতেও 10 সেকেন্ড করে হোল্ড করে করে 20 বার অভ্যাস করবেন। পরবর্তী ব্যায়াম, আপনি এরকম বেডের উপর বা উঁচু টেবিলের উপর পা ঝুলিয়ে বসবেন, দুটি হাত পিছনে সাপোর্ট নেবেন, এরপর একটি একটি পা সোজা করে উপরে তুলবেন, 5 থেকে 10 সেকেন্ড হোল্ড করবেন, নামিয়ে দিবেন। আবার একই রকমভাবে অন্য পাটিও সোজা করে উপরে তুলবেন, 5 থেকে 10 সেকেন্ড হোল্ড করবেন, নামিয়ে দেবেন। এইভাবে 5 থেকে 10 সেকেন্ড করে হোল্ড করে করে বাঁ পাটি মোট 20 বার এবং একই রকমভাবে ডান পাটিও 20 বার অভ্যাস করবেন। এই ব্যায়ামটি আপনি কিছুটা ওজন দিয়ে করতে পারেন। এরকম দুটি ওয়েট কাপ নেবেন বা স্যান্ডব্যাগ নেবেন। এরকম ওয়েট কাপ আপনি অনলাইনে বা অর্থ সার্জিক্যালের দোকানে পেয়ে যাবেন। এইভাবে দুটি ওয়েট কাপ দুটি পায়ে বাঁধবেন এবং এই ওয়েট কাপের ওজন আপনার পায়ের ক্ষমতা অনুযায়ী 1 থেকে 2 কেজি ওজনের ব্যবহার করবেন। একই রকমভাবে দুটি হাত পিছনে সাপোর্ট নেবেন, এরপর একটি একটি পা সোজা করে উপরে তুলবেন, 5 থেকে 10 সেকেন্ড হোল্ড করবেন, নামিয়ে দেবেন। আবার একই রকমভাবে ডান পা উপরে তুলবেন, 5 থেকে 10 সেকেন্ড হোল্ড করবেন, নামিয়ে দেবেন। এইভাবে 5 থেকে 10 সেকেন্ড করে হোল্ড করে করে বাঁ পাটি মোট 20 বার এবং ডান পাটিও 20 বার অভ্যাস করবেন। এছাড়াও হাঁটু ব্যথার উপশমের জন্য ব্যায়ামের ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে, ভিডিওগুলি দেখবেন এবং ব্যায়ামগুলি অভ্যাস করবেন। এই সমস্ত ব্যায়ামগুলি আপনাকে সারাদিনে 2 বার অভ্যাস করতে হবে। ব্যথা থাকাকালীন মেঝেতে বেশি হাঁটু মুড়ে বসা, সিঁড়িতে বেশি ওঠানামা করা বা একটানা বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা বা খুব বেশি উঁচু নিচু সারফেসে হাঁটাচলা করা, এই ধরনের কিছু অ্যাক্টিভিটিস এড়িয়ে চলতে হবে। এছাড়াও যদি আপনার পায়ের পাতাতে কোনো ডিফর্মিটি থাকে, যেমন ফ্ল্যাট ফুট যদি থাকে, তাহলে ফ্ল্যাট ফুট কারেকশনের জন্য ব্যায়াম অবশ্যই করতে হবে এবং ফ্ল্যাট ফুটের জন্য মিডিয়াল আর্চ ব্যবহার করলে ভালো হয়। তবে আপনার সমস্যা যদি অতিরিক্ত থেকে থাকে তাহলে অবশ্যই নিকটবর্তী কোনো ডাক্তারবাবুর পরামর্শ নেবেন বা কোনো কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্টের কাছে যেতে পারেন। সেখানে বিভিন্ন ধরনের আধুনিক প্রযুক্তির ফিজিওথেরাপি মোডালিটিস আছে এবং বিভিন্ন ধরনের ফিজিওথেরাপি টেকনিক্স আছে, যার দ্বারা আপনার সমস্যার দ্রুত সমাধান সম্ভব। এই ধরনের ব্যায়ামের নিয়মিত ভিডিওর আপডেট পেতে আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।